إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فقد أرشد الباري في معظم تنزيله وعظيم خطابه بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم أما بعد قال الله تبارك وتعالى وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال النبي الأمين صلى الله عليه وسلم إذا أمرتكم بشيء فاتوا به ما استطعتم إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে বিগত জুমাতে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে পৃথিবীতে আগমনকে কেন্দ্র করে যেই বেদাত সমাজে চালু আছে সেই বিষয়ের উপরে কিছু আলোকপাত করা হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমাদের করণীয় কি? তামিমুদ্দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দীনু আন-নাসিহা, দিনটা হলো কল্যাণ কামনা করা। আদ-দীনু আন-নাসিহা, দিনের মূল বিষয় হলো কল্যাণ কামনা করা। কুলনা লিমান, সাহাবীগণ বলেন আমরা জিজ্ঞেস করলাম কল্যাণ কামনা করব কার? ক্বালা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহি, আল্লাহর কল্যাণ কামনা করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণ কামনা করা, মুসলিম নেতৃবৃন্দের কল্যাণ কামনা করা এবং সাধারণ জনগণের কল্যাণ কামনা করা। দিনটা হলো কল্যাণ কামনা করা। সমস্ত কিছুরই কল্যাণ কামনা করাটাই হলো দিনের মূল বিষয়বস্তু। এমনকি পশু প্রাণীর কল্যাণ কামনা করা, পশু পাখির কল্যাণ কামনা করা, সৃষ্টি জীবের কল্যাণ কামনা করা, এটাও ইসলামের রীতিনীতির অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মদিনার আয়ের পর্বত থেকে সাওর পর্বত পর্যন্ত মদিনার হারামের সীমানা। হারাম শব্দের অর্থ দুইটি, একটি হলো নিষিদ্ধ এরিয়া, যেখানে যুদ্ধ বিগ্রহ নিষেধ, স্থল প্রাণী শিকার করা নিষেধ সহ সেখানে কোনো গাছের পাতা ছেঁড়াও নিষেধ, কোনো গাছের ডাল ভাঙাও নিষেধ, নিষিদ্ধ এরিয়া। নিষিদ্ধ এরিয়ার মধ্যে
গাছের পাতা ছেঁড়াও নিষেধ, ডাল ভাঙা নিষেধ। তাহলে গাছের কল্যাণ কামনা করা এটাও ইসলামের রীতিনীতির অন্তর্ভুক্ত। জগদীশচন্দ্র বসু আবিষ্কার করেছেন যে গাছেরও প্রাণ আছে। জগদীশচন্দ্র বসুর বহু আগে ইসলামের বিধিবিধানে যা বোঝা যায় যে গাছেরও কল্যাণ কামনা আছে, অহেতুক গাছের পাতা ছেঁড়া, গাছের ডাল কাটা এগুলি শরীয়ত সম্মত নয়। এখন আধুনিক পরিবেশ বিজ্ঞান আমাদেরকে জানাচ্ছে যে গাছ আমাদের পরিবেশ বান্ধব, গাছটা প্রয়োজন। দুঃখজনক হলো সত্য, পৃথিবীতে যত গাছ আছে অধিকাংশ গাছ অক্সিজেন ছেড়ে দেয় আর কার্বন ডাই অক্সাইড খেয়ে ফেলে। আমার জন্য যেটা ক্ষতিকারক ওটা গাছের জন্য সেটা উপকারী। কার্বন ডাই অক্সাইড ওরা খেয়ে ফেলে আর আমাদের জন্য ওরা অক্সিজেন সাপ্লাই দেয়। এখন একটা গাছ আছে, লম্বা গাছ, ইউক্যালিপটাস যেটাকে বলে, সাদা চুনের মতো পাতাগুলি লম্বা হয়। এই ইউক্যালিপটাস গাছ কিন্তু উল্টা, এটা অক্সিজেনই খায় আর কার্বন ডাই অক্সাইড সে সাপ্লাই দেয়। কিন্তু এটা ওই মিশনারি ভাইয়ারা আমাদেরকে লাগানো শেখাচ্ছে। যেমন ইংরেজরা আমাদেরকে নীলের চাষ করা শিখিয়েছিল, বাংলাঘাট দেশের রাস্তাঘাটে করছে ওরা তুতের চাষ, যেমনভাবে করেছিল ইস্ট ইন্ডিয়ান নীলের চাষ। নীল খায় মানুষ বাঁচে, নীল দিয়ে কী হবে? নীলের প্রয়োজনীয়তা আছে, তবে খাদ্যের অতটা নয়, এতে কোনো সন্দেহ নেই। এগুলো হলো বিদেশি গাছ। ইউক্যালিপটাস গাছ পরিবেশকে নষ্ট করে, আর সেইগুলি ব্র্যাক অফিস থেকে আশা প্রশিক্ষার তরফ থেকে এগুলি লাগাই দিচ্ছে। সচেতনতা কয়জনের আছে? বক্তা সাহেব বক্তৃতা করবেন, কোরআন হাদিস তো গবেষণা করেন না, পড়াশোনা তো করা লাগে না, ওরা মুখস্থ বিদ্যা, ডাক্তার জাকির নায়ক ইহুদির দালাল, বাস এটাই একটা সাবজেক্ট হয়ে গেছে। বলছিলাম যে গাছেরও কল্যাণ আছে, গাছের পাতাও ছেঁড়া যায় না, কল্যাণ কামনা করতে হবে। মানুষের কল্যাণ কামনা হবে, পশু প্রাণীর কল্যাণ কামনা হবে। ইসলামটাই হলো কল্যাণ কামনা ধর্ম। রাসূলের কল্যাণ কামনা করতে হবে, আল্লাহর কল্যাণ কামনা করতে হবে। আল্লাহর আবার কল্যাণ কামনা করে কেমনি? আল্লাহ পাক বলছেন, ওয়ামাই ইউরিদিল্লাহ কারদান হাসানা। কে আছো এমন যে আল্লাহকে কর্জে হাসানা দিবে? ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, যদি আল্লাহকে সাহায্য করো তো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বান্দাকে বলবেন, আমি বেবস্ত্র ছিলাম, বস্ত্রের অভাবে কষ্ট পেয়েছিলাম, কত কষ্ট আমার হয়েছিল, তুমি তো আমাকে একটা বস্ত্র দাওনি। আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে তো খেতে দাওনি। আমি অসুস্থ ছিলাম, আমার তো সেবা শুশ্রূষা করনি। বান্দা জিজ্ঞেস করবেন, আল্লাহ আপনি আবার কখন বেবস্ত্র ছিলেন? আপনি আবার কখন অনাহারে ছিলেন? তোমারই বাড়ির পাশে কত মানুষ কষ্ট করেছিল, দেখো নাই চোখে তুমি সেগুলি? কমলাপুর রেল স্টেশনের পাশে গিয়ে দেখো, মানুষ বাস করতেছে রেলের লাইনের উপরে, পলিথিনের ব্যাগ বিছিয়ে, তার ভিতরে মানুষ, তার মধ্যেই হাসি কান্না, তারই মধ্যে বাচ্চা ভূমিষ্ঠ হচ্ছে, তারই মধ্যে বাচ্চার পরিচর্যা চলছে, ওরই মধ্যে চিকিৎসা চলছে। কত টাকা যে তুমি অবৈধ খাতে ব্যয় করেছিলে, কত টাকা যে রঙ্গমঞ্চে, নাট্যমঞ্চে ব্যয় হয়েছিল,
কত টাকা যে ফুর্তি করতে গিয়ে ব্যয় হয়েছিল তার হিসাব কে দিবে? আল্লাহর বান্দার কল্যাণ কামনা করা মানে আল্লাহর কল্যাণ কামনা। মুসলিম জাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শীত আসার আগেই প্রাদেশিক গভর্নরদের কাছে চিঠি লিখে পাঠাতেন। মুসলিম সাম্রাজ্যের যত প্রদেশ ছিল সব প্রাদেশিক গভর্নরের কাছে মুসলিম জাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাবের পক্ষতে বার্তা পাঠানো হতো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, গভর্নর, শীত আসতেছে, সজাগ হয়ে যাও। ঠান্ডা এমন একটা জিনিস, ঢুকতে দেরি লাগে না কিন্তু বের হতে অনেক দেরি লাগে। হঠাৎ 1 মিনিটের ঠান্ডা বাতাসে ঠান্ডা লেগে গেল, হঠাৎ করে ঠান্ডাটা লেগে যায়। ভালো মানুষ, সুস্থ মানুষ, পানির মধ্যে 1 ডুব দিলাম, সাথে সাথে ঠান্ডা লেগে গেল। 2 মিনিটের মধ্যে ঠান্ডাটা লেগে গেল। 15 দিন নাকে সর্দি ঝরে, ওটা ছোটে না। ফারুকে আজম বললেন, ঠান্ডা ঢোকে তাড়াতাড়ি, বের হয় দেরিতে। ঠান্ডা একবার ঢুকলে বের হতে চায় না। ঠান্ডা থেকে সতর্ক থাকো। এখানেও মানুষের কল্যাণ কামনা আছে। দৌড় পাড়তে পাড়তে এসলাম আমি, আমার শরীর গরম হয়ে আছে, পাট করে একটা ফ্যান ছেড়ে দিলাম। আশেপাশের মুসল্লিদের কি অবস্থা? কত মানুষের এই ফ্যানের বাতাসের কারণে ক্ষতি হতে পারে সেইটা দেখার প্রয়োজন আছে। সেই জন্য আমাদের পরামর্শ হলো এই যে আমরা মসজিদকে একটা হট জোন, একটা কোল্ড জোন করতে পারি। একটা হট জোন আর একটা কোল্ড জোন, এটাও কল্যাণ কামনার একটা প্রি প্ল্যান, যে এই ফ্যানগুলি চালু থাকবে আর এই ফ্যানগুলি বন্ধ থাকবে। এবার যার গরম বেশি, যার গরম ধরে, অনেক মানুষ আছে গরম লাগলে সমস্যা হয়, সেন্সলেস হয়ে যায় গরমে অনেক মানুষ, তো ওই সব এলাকায় উনি বসবেন। আর যাদের ঠান্ডা লাগে ওরা আবার ওই কোল্ড হট জোনে থাকবেন। একটা সাইড ভাগ করা যায়, একটা ফ্যান ভাগ করে নিয়ে এইভাবে করা যায়। তাহলে হবে কি, যার গরমের প্রবলেম তারও সমস্যা নেই, আর যার ঠান্ডার প্রবলেম তারও সমস্যা নেই। আমরা মদিনা ইউনিভার্সিটিতে ক্লাসে কেউ বলে স্যার ফ্যান ছাড়া দরকার, আর কেউ বলে যে না দরকার নেই। স্যার তখন বলতেন, গরম কার কার লাগে তারা এই সাইডে যাও, আর ঠান্ডা কার কার লাগে তারা এই সাইডে যাও। এই পাশের ফ্যান অফ রাখো, এই পাশের ফ্যান চালু রাখো। চমৎকার সিস্টেম। ইসলাম হলো কল্যাণ কামনা করা। রিক্সায় যে উঠলাম আর দেখতেছি যে আমাদের গ্রামের এক মুরব্বী লোক হেঁটে যাচ্ছে, তাহলে আমি তো একা যাচ্ছি, ওকে উঠাই নিলে একটু উপকার হলো, কল্যাণ হয়ে গেল। কিন্তু ওকে তোলার আগে রিক্সাওয়ালার চেহারার দিকে দেখতে হবে, ওর আবার কি অবস্থা। ও তো আমাকে নিয়েই টানতে পারতেছে না, তারপর আর একজনকে তুললে ওর কি অবস্থা হবে। তাহলে ওই মুরব্বীর কল্যাণ কামনা করার আগে রিক্সাওয়ালার কল্যাণ কামনাটাও জরুরি, দরকার। সব জায়গাতেই বেহুশ লোকের সাথে আল্লাহ কোনো কথা বলেন। আল্লাহ যত কথা বলেছেন সব জ্ঞানী গুণীদেরকে অ্যাড্রেস করতেন। ফাতাবিরু ইয়া উলিল আলবাব, শিক্ষা গ্রহণ করো হে জ্ঞানীগণ। ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন, আল্লাহ বলেন যে আমার কথা আলেমরা বুঝতে পারে, মানে জ্ঞানী লোক বোঝে। তাহলে আল্লাহ পাক জ্ঞানী গুণদেরকে অ্যাড্রেস করে কথা বলেছেন। হাবা গোবা লাবু ঝাবু এসব লোকের হিসাবও কম, আর এদেরকে এত কিছু আল্লাহ বোঝার, ওরা যা বোঝে করুক, কারণ ওর বুঝও কম, ওর হিসাবও কম। আর যারা বোঝে বেশি, যাদের কথায় সমাজ চলে, এদেরকে বোঝার জন্য আল্লাহ পাক প্রত্যেকটা আয়াতে বা যত জায়গায় বলছেন, সব জায়গায় বলছেন হে জ্ঞানীগণ তোমরা একটু বোঝার চেষ্টা করো। বন্ধুগণ, তাহলে ইসলামটা হলো কল্যাণ কামনা করা। তারপরে মুসলিম জাহানের খলিফা আরো লিখতেন যে শীতের মধ্যে
তোমরা কমস কম নিজস্ব এলাকায় শীত বস্ত্র বিতরণ করো। শীত আসার আগেই যেন গরিবের হাতে একটা শীতের কাপড় পৌঁছে যায়। শীতের কাপড় টাকা দিয়ে কিনতে হয়, কেনা যায়, বহু আইটেমের কাপড় বাজারে পাওয়া যায়। 100-150 টাকা দিয়ে একটা কম্বল পাওয়া যায়, 5,000-10,000 টাকায়ও কম্বল বাজারে বিক্রি হয়। আপনার সুবিধা মতো, আপনার সাধ্য মতো যতটুকু পারলেন ততটুকু অংশ নিলেন। আপনার আমার বাড়িতে যেই পোশাকগুলি নষ্ট হয়ে যাচ্ছে, যেগুলি ইঁদুরে কেটে তেলাচুরায় নষ্ট করছে, সেইগুলি যদি গরিব দুঃখীর হাতে টাইম মতো পৌঁছে দেওয়া যায়, সেটাই গরিব দুঃখী মানুষের উপকার হয়। আল্লাহর কল্যাণ কামনা মানে আল্লাহর বান্দার কল্যাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে ইয়া নবী সালামু আলাইকা বলে মিলাদ পড়া 22 হাজারি হুজুর, উনি বলতেছেন যে মিলাদ পড়ার দলিল বুখারীতে আছে। বুখারী থেকে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে কবিতা বলেছিলেন, কাসিদা বলেছিলেন। সেই কাসিদার মানে ওরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কবিতা লিখেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কবিতার এগেনস্টে হে হাসান তুমি দাঁড়ায় তার জবাব দিয়ে দাও। যুদ্ধের ময়দানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিতার জবাব কবিতা দিয়ে দেওয়ার নির্দেশ দিতেন। যখন ওরা বলল ওলো হোবাল ওলো হোবাল, এবার থেকে আবু বকর সিদ্দিক বললেন আল্লাহু আ'লা ওয়া আজাল। মানে বদরের যুদ্ধে ওরা প্রাথমিকভাবে, উহুদের যুদ্ধে প্রাথমিকভাবে মুশরিকরা জয়যুক্ত হয়ে গেল, মুসলমানদের মধ্যে একটু এসে গেল, মানে প্রাথমিক হতবিহবলতা এসে গেল। হতবিহবলতা শব্দটা প্রয়োগ করলাম এই কারণে, পরাজয় শব্দ বলবো না, মুসলিম কোন সে পরাজয় হয় না। আবার কেউ কেউ বলে শোচনীয় পরাজয়। সাহাবীদের সামনে এসব কথা চলে। সাহাবীগণ পরাজিত হলেও জয়যুক্ত। ফুস্তু ওয়া রাব্বিল কাবা, শহীদ হয়ে যাচ্ছেন সাহাবী, বলছে রবের কাবার রবের কসম আমি সফল। মরে যাচ্ছে তো সফল, দুনিয়াতে বেঁচে থাকলেও মুসলিম সফল, মরলেও সফল। ফুস্তু ওয়া রাব্বিল কাবা, মরে যাচ্ছি কিন্তু আমি সফল হয়ে মরতেছি। তাদের শোচনীয় পরাজয়, সাহাবীদের শোচনীয় পরাজয় শব্দটা কোথায় কার জন্য কোনটা প্রযোজ্য বোঝে না। ওই জন্য আমরা শব্দ প্রয়োগ করলাম কি হতবিহবলতা, মানে সাহাবীগণ একটু অপ্রস্তুত ভাব হয়ে গেল। কেন? কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করা হয়নি ঠিক মতো। ওরলো হোবাল ওরলো হোবাল, ওরা বলল হোবাল, হোবাল হলো ওদের মূর্তির নাম। হোবালের জয়, হোবালের জয়, হোবালের জয়, হোবালের জয়, ওরলো হোবাল ওরলো হোবাল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেয়, আবু বকর সিদ্দিক জবাব দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জবাব দেন আল্লাহু আ'লা ওয়া আজাল। খাল্লু বানিল কুফারে আন সাবিলি আল ইয়াওমা নাদরিবকুম আলা তানজিলি ইউজিলুল ইয়াদরিবু ইয়াজিলুল হামা মাকিলি ওয়াইযিলুল খালিলান খালিলি খাল্লু বানিল কুফার আন সাবিলি জারবান ইউজিল আল ইয়াওমা নাদরিবকুম আলা তানজিলি জারবান ইউজিলুল হামা মাকিলি। বলেন ওই কাফেরের বাচ্চারা শোন, তোদেরকে এমন মার দেবো তোদের মাথার খুলি উড়ে যাবে। জারবান ইউজিলুল হামাম মাকিলি, মাথার খুলি জায়গা থেকে উচ্ছেদ হয়ে যাবে। ইউজিলুল খালিলাল খালিলি, বলে বাপের নাম ভুলাই দেবে, বন্ধুর নাম ভুলাই দেওয়া হবে। খলিলের নাম খলিল ভুলে যাবে, বন্ধুর কথা বন্ধু ভুলে যাবে। এমন মার তোদেরকে দেবো, মেরে একদম কুপকাত করে ফেলবো।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বিষাক্ত তীরের চেয়েও এই কবিতার প্রতিধ্বনি এবং জবাব তাদের দেলে গিয়ে আঘাত আনছে। কোন কবিতা পড়েছিল? কবিতা দিয়ে জবাব দিচ্ছে। ওরা রাসূল সাল্লামের বিরুদ্ধে কবিতা আবৃত্তি করছে, আর এখানে পাল্টা কবিতা আবৃত্তি চলছে। আমাদেরও আছে। ওরা ডাকতেছে, আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমার নামের গুণে হয়ে যায় আগুন, হয় আগুন হয়ে যায় পানি। আর আমরা কি বলি? জাগে রে যুবক নওজোয়ান, দেখে রে চাহিয়া ওরা কে যায় গাহিয়া খাজা নামের গান। পীর মুর্শিদের পারি আছে দুহাই কত আজাজিল শয়তান, লুটেরার দল লুটলো সবই আর কিছু নেই বাকি, কত রমণী করছে ধর্ষণ ধর্মের নামে ডাকি, সাধুর বেশে শয়তান এসে দিচ্ছে কুমন্ত্রণা, তাই না দেখে বিপদগামী হচ্ছি কত জনা, ওরাও গগনে তাওহীদি নিশান, জাগরে যুবক নওজোয়ান। ওটার জবাবে এটা হচ্ছে। তো 22,000 হাদিসের হাফেজ, নাম তার 22,000 হুজুর, ওই 22,000 হুজুর মিলাদের দলিল বের করছে বুখারীর এই কবিতা আবৃত্তি থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিলাদ পড়ার নাম তার হক আদায় নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক আমাদের কাছে 3টি। ভালো করে মনে রাখবেন, মুখস্থ করবেন। 3টা হক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আছে আমাদের কাছে। 1 নাম্বার হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তা গ্রহণ করতে হবে যতটুকু পারা যায়। যা নিষেধ করেছেন তা বর্জন করতে হবে। আল্লাহ পাক বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যেটা দেন সেটা গ্রহণ, আর যেটা থেকে নিষেধ করেন সেটা থেকে বিরত হও। এখানে এই আয়াতটা সামান্য একটু বুঝবার বিষয় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সূক্ষ্ম কথাটা আপনাকে বুঝতে হবে। আয়াত পরে তর্জমা করার লোকের অভাব নেই, অনেকেই পারে। এখানে সূক্ষ্ম কথাটা যেটা আছে ওটা আপনাকে বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজা আমারতুকুম বিআমরিন ফাতু বিহি মাস্তাতাতুম। আমি যখনই তোমাদেরকে কোনো কাজের নির্দেশ দেই, যতটুকু পারো ততটুকু করো, যতটুকু পারো ততটুকু করো। আমি তোমাদেরকে কোনো কাজের নির্দেশ দেই, যতটুকু পারো ততটুকু করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিয়ামুল লাইল, সালাতুত তারাবিহ এগুলি আমাদেরকে দিয়ে গেছেন, নির্দেশ দিয়ে গেছেন। কিয়ামুল লাইল আমাদেরকে পড়তে বলেছেন, আদায় করতে বলেছেন। কিয়ামুল লাইল আপনি যতটুকু পারবেন ততটুকু পড়বেন। 2 রাকাত পারেন 2 রাকাত পড়েন, 4 রাকাত পারেন 4 রাকাত পড়েন, 6 রাকাত পারেন 6 রাকাত পড়েন, 8 রাকাত পারেন 8 রাকাত পড়েন। বেতের সহ 11-র বেশি যেন না হয়, এটা সীমারেখা দিয়ে গেল। যেটুকু পারবেন সেটুকু করবেন। নফল দান সাদকা যেটুকু পারবেন ততটুকু করবেন। মানুষের উপকার করলাম যতটুকু সম্ভব ততটুকু করবেন। আল্লাহর নবী বললেন, যেটুকু করতে বলি যা পারো তাই করো, তোমার সাধ্যে যা কুলায় সেইটুকু করো, সাধ্যের অতিরিক্ত আল্লাহ তোমাকে বুঝা চাপার নেই। ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আর নবী যেটা থেকে বারণ করে সেটা পুরাটাই বন্ধ করে দাও, মানে বেদাত থেকে পুরাটাই বন্ধ হয়ে যাও। কিয়ামুল লাইল, সালাতুত তারাবিহ 2 রাকাত পারলে 2 রাকাতই পড়বেন, কিন্তু শবে বরাতের নামাজ টোটালে বর্জন করতে হবে। নাকি ওখানে যতটুকু পারি ততটুকু বিরত থাকবো? সিগারেট খাওয়া যতটুকু পারো ততটুকু বর্জন করা, যতটুকু না পারো ততটুকু খাও, নাকি?
মদ খাওয়া, যতটুকু পারো ততটুকু বর্জন করো, আর যতটুকু না পারো ততটুকু চলুক না। নিষেধ জিনিসটা করতে শক্তি লাগে না, কথাটা ভালো করে মনে রাখবেন। আদেশ পালন করতে শক্তি লাগে, আর নিষেধ পালন করতে শক্তি লাগে না। মানে শবে বরাতের হালুয়া রুটি কোনো কিছু চলবে না, এখানে আপনার শক্তির কোনো কিছু নাই, খরচেরও কিছু নেই, বরঞ্চ খরচ আরো বাঁচলো, সময় আরো বাঁচলো। কোনো জিনিস না করতে ক্ষমতা লাগে না, করতে ক্ষমতা লাগে। কথাটা বোঝা গেল? তাহলে যেহেতু করতে ক্ষমতা লাগে, তো মানুষের ক্ষমতার তারতম্য আছে। তাই রাসূলুল্লাহ সাল্লাম বললেন যে ক্ষমতার যেহেতু তারতম্য আছে, যেটুকু পারো সেইটুকু করো, আর যেটুকু না পারো সেটুকু আর তোমার উপরে বোঝা চাপানো হয়। তাহলে বেদাত বর্জন করতে হবে একসাথে, আর সুন্নত পালন যতটুকু পারবেন ততটুকু করবেন। এখানে এই বিষয়টা বুঝবার বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আইয়ুহান নাস ইন্নাল্লাহা কাদ ফারাদা আলাইকুমুল হাজ্জা ফাহুজ্জু। ওহে মানব সম্প্রদায়, ওহে মানব মণ্ডলী, তোমাদের উপর আল্লাহ পাক হজ ফরজ করেছেন, সুতরাং হজ পালন করো। একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, আফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, প্রত্যেক বছরই কি হজ ফরজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খবরদার, এত বেশি বুঝার চেষ্টাও করো না, এত বেশি প্রশ্নও করো না। আমি বলেছি হজ ফরজ, বাস হজ পালন করবে, প্রত্যেক বছর কিনা এ কথা তোমাকে জিজ্ঞেস করতে কে বলল? বনী ইসরাইল ধ্বংস হয়েছে অতিরিক্ত বুঝার কারণে, অতিরিক্ত প্রশ্ন করার কারণে। অতিরিক্ত প্রশ্ন থেকে সতর্ক হয়ে যাও, তর্ক বাগিস। এত প্রশ্ন করা যাবে না, যেটুকু বোঝো সেইটুকু আমল করার চেষ্টা করো। অতিরিক্ত বুঝতে 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 লাস্টে যে শেষে যায় জিজ্ঞেস করছে, আমার বাবা যে অমুক, তার দলিল কি? বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই লোক যে প্রশ্ন করলো প্রত্যেক বছরই হজ ফরজ কিনা, লাউ কুলতু নাম, আমি যদি হ্যাঁ বলতাম, লাওয়াজাবাত, তাহলে প্রত্যেক বছরই হজ পালন করা ওয়াজিব হয়ে যেত। এই হাদিসটাই দলিল যে ওয়াজিব এবং ফরজ একই জিনিস, নুন আর লবণের মতো, শুধু নামে পার্থক্য। হাদিসের শুরুতে নবী বললেন, ইন্নাল্লাহা কাদ ফারাদা আলাইকুমুল হাজ্জা ফাহুজ্জু, তোমাদের উপরে আল্লাহ হজ ফরজ করেছে, সুতরাং হজ পালন করো, ফরজ আদায় করো। তারপরে বললেন, লাউ কুলতু নাম, ওই লোক জিজ্ঞেস করলো প্রত্যেক বছরই কি হজ ফরজ? নবী বলেন, আমি যদি বলতাম হ্যাঁ, তাহলে প্রত্যেক বছরই হজ পালন করা ওয়াজিব হয়ে যেত। প্রত্যেক বছর হজ পালন করা কি হয়ে যেত? ফরজ হতো না? রাসূল সাল্লাম বললেন না যে আমি যদি হ্যাঁ বলতাম তাহলে প্রত্যেক বছর হজ পালন করা ফরজ হয়ে যেত। এই ফরজ শব্দ ব্যবহার না করে বললেন যে প্রত্যেক বছর হজ পালন করা ওয়াজিব হয়ে যেত। হজ কি ওয়াজিব না ফরজ? হজ ফরজ। তাহলে যেটাই ফরজ সেটাই ওয়াজিব, এটা হাদিস অনুযায়ী এই কথাটা এখানে ক্লিয়ার হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দেবেন সেটা আমরা গ্রহণ করব, আর যেটা থেকে নিষেধ করবেন সেটা থেকে বিরত থাকব। 3 নম্বর হক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের বিষয়ে, অদৃশ্য বিষয়ে যেই সব কথাগুলি আমাদের কাছে বলেছেন, আমাদের কাছে অদৃশ্য বিষয়ে যে খবর পরিবেশন করেছেন, সেই খবরগুলি সম্পূর্ণরূপে বিনা দ্বিধায় সেইগুলিকে সত্য বলে মেনে নাও। এক রায়ের দানা পরিমাণ যদি কারো মনের মধ্যে সন্দেহ থাকে, রাসূল তো বললেন এটা হবে ওটা হবে, কিন্তু আমি তো বুঝি না, আমার ব্রেনে তো ধরে না,
আমার ব্রেনে ধরুক আর না ধরুক, আমি বুঝতে পারি আর না পারি, গায়েবী বিষয়ে নবী বলেছেন অবশ্যই সত্য, এখানে আর সন্দেহের অবকাশ নেই। হাদিসকে অস্বীকার করা হচ্ছে, বলছে হাদিস তো কেউ শুনেছে কারো কাছে, কেউ শুনেছে তার কাছে, এইভাবে সাত নকলে আসল খাস্তা, এই হাদিস যে সহিহ তুমি বলো কি করে? এটা হলো কাদিয়ানির ফিতনা। এই কাদিয়ানির ভেজাল ট্যাবলেট খেয়ে পাকিস্তানের জনৈক আলেম ইসলামী চিন্তাবিদ তিনিও তার কলমের ভিতর দিয়ে এই হাদিসের প্রতি সন্দেহবাদ ঢুকায় দিলেন। ওখানে আমাদের ছোট্ট লিটারেচার আছে, প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের নাম হলো হাদিসের প্রামাণিকতা। হাদিসের প্রামাণিকতা এই বইটি প্রত্যেক মুমিন মুসলিমের ঘরে ঘরে থাকা জরুরি, কাদিয়ানির ফিতনা এড়ানোর জন্য। হাতিয়ার যদি আপনার না থাকে তো আপনি শত্রু দমন করবেন কি করে? একটা কুকুর খেদাতে হলে একটা লাঠি লাগে, একটা লাঠিওয়ালার কাছে কুকুর সহজে আসে না, ও লাভ না দেখে পালায়। তাহলে জাহেলিয়াতকে দূর করার জন্য আপনার যে আলোর মশাল প্রয়োজন, আমার কাছে মোবাইলে টর্চ লাইট আছে, হঠাৎ করে বাথরুমে বিদ্যুৎ চলে গেল, মোবাইলের লাইট জ্বালায় আমার প্রাথমিক সমস্যা সমাধান হয়ে যায়। রাতের অন্ধকারে চলার সময় পথঘাট রাস্তা এগুলি দেখার জন্য এমার্জেন্সি লাইটের কাজ করে মোবাইলের টর্চ লাইটটা। জান্নাতের পথ খুঁজে নিতে যতটুকু ন্যূনতম এলেম না হলে জান্নাতের পথ আর ভেজাল পথ পার্থক্য বুঝতে পারবেন না, ততটুকু ন্যূনতম এলেম হাসিল করা প্রত্যেক মুমিনের জন্য জরুরি। ওই জন্য রাসূলুল্লাহ বলেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের এলেম হাসিল করা ফরজ, যতটুকু এলেম না হলেই নয়। ওয়াল ইলমু শারঈ মুস্তামাদ্দুন মিনাল কিতাবি ওয়াস সুন্নতি আলা ফাহমি সালাফি হাযিহিল উম্মাহ, মুসলিম উম্মার সালাফে সালেহিনগণের বুঝ অনুযায়ী কোরআন এবং সহিহ হাদিস সুন্দরভাবে বুঝে নেওয়া। আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ বললেন, আমরা আগে মানুষকে সূত্র জিজ্ঞেস করতাম না, বলতো এটা হাদিসে আছে, আমরাও মেনে নিতাম। কিন্তু যখন ফিতনা শুরু হয়ে গেল, ধর্মের নামে অধর্ম চালু হলো, হাদিসের মধ্যে জালজুত চুরি ঢুকে গেল, তখন কেউ বলে, তখন আমরা বলি সাম্মু লানা রিজালাকুম, তোমাদের সূত্রটা বর্ণনা করো, কার কাছে শুনেছ? এই তুমি এই কথা কোথায় পেলে? জবাব দাও। যখনই জবাব দাও এটা বলা শুরু হলো, তখনই কমস কম কিছুটা এই জাহেলিয়াতের মোকাবেলা করা সম্ভব হলো। আমরা ওই কথাই বলে দিয়েছি, এ ভাই লোহিত সাগরের উপরে আল্লাহ একটা ব্রিজ বানায় দিলেন, সেই ব্রিজ কোন আয়াতে আছে, আয়াতটার নাম্বার দাও, হাদিসটা দাও। এটাই অপরাধ হয়ে গেছে। অকথ্য ভাষায় গালিগালাজ ফেসবুকে আমাকে করা হয়েছে। কেন কেন গালিগালাজ? গালি তো ওই লোক দেয় যার দলিল নেই। গালি তো হলো মূর্খ লোকের হাতিয়ার। শিক্ষিত লোক গালি দিবে কেন? অশালীন অসভ্য কথা কেন ব্যবহার করো? যদি দলিল থাকে দলিল পেশ করো, তোমার আর কোনো পথ বাকি নেই। খালি বলে দিবি যে এত এত নম্বর আয়াতে এটা লোহিত সাগরের উপর ব্রিজ বানানো হয়েছিল, এটা দলিল। আর যদি না হয়ে থাকে তো বলতে হবে না, ভুল হয়ে গেছে, সরি। তাহলে কথাটা তো ভদ্রলোকরে ব্যক্তিগতভাবে বলা যেত। আরে ভদ্রলোকের কথা তো নেটে ছড়িয়ে পড়ছে, লক্ষ লক্ষ জনতার কাছে বিষয়টি ভাইরাল হয়ে গেছে। তাহলে সেখানে তো ওখানেই বলতে হবে, যেখানে বলার মাধ্যমে সেটা জাতির কাছে সংশোধনী পৌঁছে যায়। এটাকে যদি কেউ খারাপ চোখে দেখে তাহলে ভুল, কারণ ধর্ম এমন একটা জিনিস কেউ কাউকে ছাড় দেওয়ার সুযোগ নাই ধর্মীয় বিষয়ে। আমারও যদি ভুল হয় তো আমরাও সেসব ভুলগুলি অকপটে মেনে নিতে বাধ্য,
যদি ভুলগুলিকে অকপটে স্বীকার না করি, তাহলে বুঝতে হবে আমাদের ভিতরে অহংকার আছে। দুনিয়াতে তর্কে জিতে যাওয়া জরুরি নয়, আল্লাহর আদালত থেকে পার পাওয়া জরুরি। দুনিয়ায় তর্কে জিতে যাওয়া জরুরি নয়, আল্লাহর আদালত থেকে পার পাওয়া জরুরি। দুনিয়ার মানুষকে বোকা বানিয়ে বড় হওয়া জরুরি নয়, আল্লাহর আদালতে নির্দোষ প্রমাণিত হয়ে পার হওয়া জরুরি। পরকাল যদি আমার সামনে থাকে, পারলৌকিক জীবনের নাজাতের চিন্তা যদি আমার আপনার মন মানসিকতার মধ্যে থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের বুঝতে সহজ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৩ নম্বর হক, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়বী বিষয়ে যা বলেছেন সেখানে আর কোনো মন্তব্য নেই। হাদিস সহিহ প্রমাণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অবশ্যই ঠিক, কিন্তু আমার বুদ্ধিতে ধরে না, সেটা হলো ভিন্ন ব্যাপার। বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরোধানের পূর্বে ইসলামকে কমপ্লিট করে, ইসলামের ভিতরে সংযোজন বিয়োজনের কোনো অবকাশ না রেখে ইসলাম কমপ্লিট করে তারপরে উম্মতের কাছে রেখে গেলেন, তারাকানা আলাল মাহাজ্জাতিল বাইদায়ে লাইলুহা কানাহারিকা নাহারিহা লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক। রাত আর দিন যার সমান, পরিষ্কার দ্ব্যর্থহীন ভাষায় সব কথা ক্লিয়ার কাট বলে গেছেন। কোন কথার ভিতরে দ্বৈততা, কোন কথার ভিতরে বক্রতা, কোন কথার ভিতরে দ্ব্যর্থবোধক কোন শব্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। যদি আমাদের বুঝতে ভুল হয়, তাহলে সেটা সালাফে সালিহিনের বুঝ অনুযায়ী সেটা বুঝে নিতে হবে তারা কি বলতে চাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা গাওয়ার নাম আর তার পক্ষে দাঁড়িয়ে দুইটা সুরেলা কণ্ঠে কি বলে কবিতা আবৃত্তির নাম রসুলকে ভালোবাসা নয়, রাসূলুল্লাহ সাল্লামের পূর্ণাঙ্গ সুন্নতের তাবেদার হওয়াটাই হলো পূর্ণাঙ্গ অনুসরণ। আল্লাহ পাক আমাদেরকে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন গড়ার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরীয়তকে সঠিকভাবে বুঝে সেটাকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।